একদমই। আজকে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছি। আপনি যেটা প্রোগ্রামের শুরুতেই বললেন, বহু পেশেন্ট এই সমস্যায় ভুগছে, কাটাছেঁড়ার দিকে যেতে হচ্ছে, ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেতে হচ্ছে। তো অস্টিওআর্থ্রাইটিস যে কথাটার অর্থ হচ্ছে আমাদের যে কোনো জয়েন্ট স্পেস, মানে সেটা আমার নি জয়েন্ট হতে পারে, হিপ জয়েন্ট হতে পারে, শোল্ডার জয়েন্ট হতে পারে, যে কোনো জয়েন্ট স্পেসে যদি ইনফ্লামেশন হয়, ক্ষয় হয়, সেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলছি। এবং তার মধ্যে আজকে স্পেসিফিক্যালি আমি আলোচনা যেটা করব সেটা হচ্ছে হাঁটু যেটা সমস্যা, মানে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট। এই অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট যখন হচ্ছে একটা পেশেন্টের, তার কয়েকটা কারণ থাকে। প্রথম কারণ যদি আমরা ধরতে পারি সেটা হচ্ছে ওভারওয়েট। যে সমস্ত মানুষদের মানে হাইটের তুলনায় ওয়েটটা বেশি হয়, কারণ আমাদের শরীরের যে ওয়েটটা রয়েছে সেটা আমাদের দুটো জয়েন্ট হচ্ছে ক্যারি করে, একটা হচ্ছে হিপ জয়েন্ট মানে কোমরের জয়েন্টটা, আর একটা হচ্ছে নি জয়েন্ট মানে হাঁটুটা। তখন এই দুটোর উপরে চাপ পড়ে এবং প্রত্যেকটা জয়েন্ট স্পেসেই একটা লুব্রিকেন্ট থাকে। লুব্রিকেন্ট কীরকম? যেরকম আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলছি, হাঁটুর মধ্যে থাকে, মানে একটা তরল পদার্থ। সেই তরল পদার্থটা কি হয়, আমার মুভমেন্ট করতে সাহায্য করে, কি সামনের দিকে এগোতে সাহায্য করে, পিছনের দিকে পিছোতে সাহায্য করে। সেই লুব্রিকেন্টটা বা সেই তরল পদার্থটা যখন আস্তে আস্তে কমতে থাকছে এই অত্যধিক ওজনের জন্যে, তখন পরস্পর দুটো হাড় কাছে আসছে। তো প্রথম কথা হচ্ছে ওভারওয়েট যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে তাদের ওয়েটটাকে কমাতে চেষ্টা করুন এখন থেকেই, নইলে ভবিষ্যতে অস্টিওআর্থ্রাইটিস হবে। আমি আজকেও আমাদের হাতিবাগানে চেম্বার ছিল, যে কজন নতুন পেশেন্ট রয়েছে তার মধ্যে 60 থেকে 65% পেশেন্ট আমি পেলাম কি আমার হাঁটু ব্যথা বা আমার কোমর ব্যথা। এবং তাদের মধ্যে কয়েকজন বলছে ডাক্তার যদি আমাদের ওজনটাও একটু কমানো যায়। তো আপনার যখন ব্যথা হচ্ছে, ডাক্তাররা যখন বলছে কি আপনার ওজনের জন্য হচ্ছে, তখন আপনাদের মনে পড়ছে কি ওজনটা আমি যদি আগে থেকে কমাই। তো ওজনটাকে আমরা যদি ঠিকঠাক, মানে ওবেসিটি একটা বড় কারণ। একদম, ওবেসিটি শুধুমাত্র হাঁটুর জন্য নয়, আপনার হার্টের সমস্যা এনে দেবে, আপনার ব্লকেজ এনে দেবে। তো ওবেসিটি থেকে অনেক সমস্যা আসতে পারে। তো ওবেসিটি যখন মানুষের থাকছে তখন তাকে প্রথমেই তাদের খাবার দাবার কন্ট্রোল করতে হবে, একটা এক্সারসাইজ করতে হবে, ডেলি রুটিনটা ঠিক করতে হবে। এগুলো করে তার আগে ওয়েট লসটা করতে হবে, তাহলে হাঁটু ব্যথা থেকেও আরাম পাবেন বা অন্যান্য যে রোগগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কমে যাবে। তো হাঁটু ব্যথার ক্ষেত্রে প্রথম কারণ আমি বললাম ওবেসিটি। নেক্সট কারণ কি আছে, আমরা যারা আঘাত পাচ্ছি, চোট আঘাত, মানে পূর্বে কখনো আমরা পড়ে গেছি হাঁটুর ওপরে ভর দিয়ে, বা কোনো গাড়িতে এসে ধাক্কা মেরেছে, বা সাইকেল থেকে পড়ে গেছো, বা খেলতে গিয়ে চোট লেগেছে, সেই সমস্ত পুরনো চোট আঘাত থেকে ভবিষ্যতে আমার অস্টিওআর্থ্রাইটিস আসতে পারে। আর কি কারণে আসতে পারে, যারা স্পোর্টস রিলেটেড রয়েছেন, মানে খেলাধুলার মধ্যে রয়েছেন, অনেকক্ষণ ধরে ছুটতে হয়, বা আমার এই জয়েন্ট স্পেসটা বেশি ইউজ হচ্ছে যাদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা আসে। তো এই যে সমস্যাটা আমাদের আসছে, এটা যখন আসছে তখন কিন্তু আমাদের নিজেদের সচেতন হতে হবে, প্রথম থেকেই এটার উপরে খেয়াল রাখতে হবে। কারণ এই প্রথম দিকে অল্প অল্প ব্যথা হবে, হয়তো অল্প ফুললো, আমি বাইরে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেলাম, আরাম পেয়ে গেলাম, 6 মাস ভালো থাকলাম, 1 বছর 2 বছর 3 বছর এই করে বাড়তে থাকে। আমি যদি প্রথমেই রোগটাকে ট্রিটমেন্ট করতে পারি, বয়স বাড়লেই হয় না, আগে তো আমরা এটা বলতাম কি ওল্ড এজেড পেশেন্টদের বেশি পাওয়া যায়, কি মা ঠাকুমা বা দিদিমা। এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন, মানে 30-এর পর থেকে আমরা অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট পাচ্ছি, 30, 35, 40, 45। তো এই যে সমস্যাটা, একটা মজার কথা, আজকে একজন পেশেন্ট এসেছিলেন, তো কলকাতারই বাসিন্দা, মানে আমাদের নর্থ ক্যালকাটার। তো উনি হচ্ছে মানে ওনার কর্মসূত্রে ব্যবসায়ী, এক ধরনের ব্যবসা করেন। তো 1984 সাল থেকে, ওনার কারণটা আমি যেটা বলছি, তো উনি বলছেন আমি 1984 সাল থেকে পুরো কলকাতায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। আচ্ছা, ঠিক আছে, এই যে এক্সেসিভ সাইক্লিং উনি করেছেন, তো ওটা হাঁটুর একটা এক্সারসাইজ হয়েছে রেগুলার। সেই এক্সারসাইজ রেগুলার হওয়ার ফলে কি হচ্ছে, ওই আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা কমে গেছে এবং ক্ষয়টা এসেছে। আজকে গিয়ে উনি হাঁটু ব্যথা অনুভব করছেন, অন্যান্য জায়গায় ট্রিটমেন্টে গেছেন, সেখানে কেউ অপারেশন বলেছে, অপারেশন ছাড়া কিছু হবে না। কিন্তু আজকে উনি আমার কাছে এলেন, আমি ওনাকে আশ্বস্ত করলাম ঠিক আছে আপনি তো অনেক জায়গায় গেছেন, অনেক কথা শুনেছেন, আমার কথাটা 15 দিন থেকে 1 মাস শুনুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি কিন্তু আরাম পাবেন। কারণ এই আরাম পাওয়ার কারণটা কি, আমি কেন মুঠো মুঠো পেন কিলার খাবো বা কেনই বা অপারেশনের দিকে যাব? আগে যদি আমার বিকল্প পদ্ধতি থাকে, আমাদের আয়ুর্বেদ হচ্ছে আমাদের যে পদ্ধতি বা যে সিস্টেমটা, সেটা আমরা হচ্ছে হার্বালি এবং যে মেটালিক মেডিসিন রয়েছে তার মাধ্যমে পেশেন্টকে, যে কোনো ধরনের পেশেন্ট, সেটা ব্যথার হতে পারে, স্কিনের হতে পারে, নার্ভের হতে পারে, ইমপ্রুভমেন্টও অবশ্যই দেবে। সেটা ডিপেন্ড করে কতদিন তিনি সেই রোগে ভুগছেন। কেউ 60% ইমপ্রুভমেন্ট পাবে, কেউ 80% পাবে। একদম
যারা বেড রিডেন হয়ে আসছে তারা তো এখন চিন্তা করতে পারে না কি তারা আমরা দৌড়াবো, দৌড়ে খেলবো, সেটা অবাস্তব হয়ে যাবে। কিন্তু উনি স্বাভাবিক হাঁটা চলাটা অন্তত বাড়ির মধ্যে করতে পারবে। তো এই জায়গায় কিন্তু আয়ুর্বেদ পৌঁছে দিতে পারবে এবং আয়ুর্বেদের হাত ধরলে এই ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। একদম। আচ্ছা, এই কথার মধ্যে দুটো প্রশ্ন আসলো। এক হচ্ছে যে আমরা এতদিন ধরে জানতাম যে আমরা যদি খুব বেশি বসে থাকি বা বসে কাজ করি আমাদের নানান রকমের সমস্যা হতে পারে। আবার এখন আপনি আর একটা মজার কথা বললেন যে অতিরিক্ত বেশি যদি আমরা কাজ করি তাহলেও আমাদের সমস্যা হতে পারে। তো এখন মানুষ এটা বুঝবেন কি করে? আগে আমরা শুনতাম যে হাত পা বেশি নাড়াচ্ছ না মোটা হয়ে যাবে বা হাতে পায়ে ব্যথা হয়ে যাবে। এখন তো আপনি বললেন অন্য যে আমি রেগুলার বেশি করে হাঁটছি বা চলাফেরা করছি বা সাইক্লিং করছি বা হেঁটে জবগুলো আমি করছি, যেগুলো মার্কেট সার্ভে বা আদার্স অন্য কিছু, তাতেও আমার সমস্যা বাড়তে পারে। এর ব্যালেন্স ফিগার বা একটা নিউট্রাল ফিগার কি? একদমই, কারণ কোনো কিছুই কম করা উচিত নয়, কোনো কিছুই বেশি করা উচিত নয়। আমি রেগুলার যদি আমার 2 থেকে 5 কিলোমিটার হাঁটি তাতে কোনো অসুবিধা নেই। আমি যদি তার জায়গায় 10 কিলোমিটার হাঁটি, এবার সাইক্লিং করে গোটা কলকাতা শহর, তখন তো কলকাতা শহর অত উন্নত নয়, বা যারা এখনো সাইক্লিং করেন, আমি কেন বললাম স্পোর্টস ইভেন্টের মধ্যে এই ধরনের সমস্যা বেশি পাওয়া যায়, কারণ স্পোর্টস ইভেন্টে দৌড়ানোটা অনেক বেশি থাকে। যারা ফুটবল খেলেন ক্রমাগত 90 মিনিট টানা দৌড়াতে হয়, বা যারা সাইক্লিং করেন, তো হাঁটুর তো সেখানে এক্সারসাইজ হচ্ছে, কিন্তু সেটা যতটা সম্ভব কম। এবার তাদের ক্ষেত্রে যেটা সুবিধে রয়েছে, তাদের সাপোর্ট রয়েছে, তারা এক্সট্রা ফেসিলিটি পাচ্ছে, তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের আন্ডারে থাকছে, অল্প হলেই তারা ট্রিটমেন্টটা করে নিচ্ছে যাতে না আরও খারাপ হয়। কিন্তু আমাদের যে আমরা সমাজ ব্যবস্থায় রয়েছি সেখানে তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা চেষ্টা করব যাতে অল্পতে আমরা সেরে যাই। তো অল্পতে সেরে যেতে গেলে সেখানে আপনাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে। প্রথমেই যখন রোগগুলো হবে, যে কোনো ক্রিটিক্যাল রোগ, আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই দেখবেন এর থেকে উপকার পাবেন।